আন্দোলন তারা নিজেরাই সংগঠিত করেছে এবং আমরা মনে করি তাদের আন্দোলন যুক্তিসঙ্গত, দাবিগুলির যৌক্তিকতা রয়েছে এবং আপনার শিক্ষামন্ত্রী, আপনার এসএসসি চেয়ারম্যান এরা নিজেরাই 11/4 যা বলেছিল 21/4 আর 22/4 তার উল্টো কথা বলছে। এখন তো লুকানোর কিছু থাকে না, অস্বীকার করার জায়গা থাকে না, কারণ ক্যামেরাতে সব থাকে। আপনি 11/4 শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের বক্তব্য আজকের 22/4 বা গতকাল 21/4 ফোন ইন মাঝরাতে, আপনি দুটো মিলিয়ে দেখবেন যে হেল অ্যান্ড হেভেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আপনাদের প্রথমে সবার চাকরি চলে গিয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে, উনি তো সুপ্রিম কোর্টে যাননি, এসএসসি গিয়েছিল, তাহলে এসএসসির অটোনমি কোথায় থাকলো? রাজ্য সরকারের রিভিউ পিটিশন তো এখনো হয়নি, সেই রিভিউ পিটিশনের তো মানে হিয়ারিং বা বিবেচিত হয়নি। যে কারেক্টেড অর্ডারটা হয়েছে আমি মনে করি অর্ডারটা ডিফেক্টিভ, কারণ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেমন যোগ্য অযোগ্য আছে, শিক্ষাকর্মীদের মধ্যেও কিন্তু যোগ্য এবং অযোগ্য আছে। তাদের সকলকেই অযোগ্যের তালিকায় ফেলে দেওয়া প্রায় 4000, এটা ঠিক হয়নি। অর্থাৎ একটার পর একটা ভুল এসএসসি রাজ্য সরকার সব করছে। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করলেন এবং এসএসসি শিক্ষা দপ্তরের যে কোনো আলাদা অস্তিত্ব সত্তা নেই, এসএসসি যে অটোনমাস বডি নয়, মমতা ব্যানার্জির বডি, এবং সেটা কন্ট্রোল মমতা ব্যানার্জি করেন, আজকে মেদিনীপুরে এই ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক ভাষণের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত।